তো আমার দুস্থকল বুজুর্গকল বাপকল ভাইসকল, আমি আপনার সামনে আমার আলোচনা আয়াতর দিকে যাওয়ার আগে ভূমিকাত 2-4টা মাতবার লাগিছে। আর 1 নম্বর মাত হইল গিয়া আল্লাহ তবারক ওয়া তাআলার কিছু মানুষ দুনিয়ার জমিনও আসেন যারারে খোয়া হয় আল্লাহ প্রেমিক, যারারে কিতাব হয় আল্লাহ প্রেমিক। এর কারণে বাদশাহ হারুনুর রশিদে এক বান্দিরে তাইন লইসলা, আর লোয়ার সময় ই বান্দিয়ে শর্ত লাগাইছিলা ও কথা বলে, হে আমার মালিক আমারে আপনার লইতরা এক শর্তর উপরে। বলেন কিতা? বলে সমস্ত দিন তোমার যত খিদমত লাগে সব আমি করমু, কিন্তু রাত যে সময় ওই যাইব পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত তুমি আমারে আর কোনো খিদমতর লাগি নিয়োজিত করতে পারতায় না, রাত্রে আমারে আজাদ করে দেওয়া লাগবো। কয়েকদিন গেছে গিয়া হঠাৎ একদিন বাদশার মনে আইল প্রত্যেক দিন মাগরিবর আগে গিয়া গড় ঢুকি যায় আর ফজরের নমাজর ফরে বারোয় কিতা করে দেখি চাইন। একদিন দেখাত লাগিয়া দেখেন আস্তা দুনিয়ার মানুষ গুমো, এই খালা বান্দি গরিব চাকর বেটি গুমো না তাকিয়া মুসল্লার মধ্যে বইয়া নমাজ থাকি ফারিক হইয়া আল্লাহর কুদরতর সামনে উঠায় আর উঠাইয়া কয়, আল্লাহ তুমি আমারে দয়া আর মায়া করার বদৌলতে, তোমার মায়া আমার লাগি থাকার বদৌলতে, তুমি যে আমারে বালা পাও ওখানোর বদৌলতে আজকে আমারে যেন তোমার সামনে হাজির হওয়ার তৌফিক দিছ। বাচ্চায় শুনল বেরোর বাইরের থাকি বেড়ার আড়াল থাকিয়া শুনিয়া কয়, হে বেয়াদব বান্দি, আল্লাহ তোরে বালা পাইন না, তৌন আল্লাহরে বালা পাস, ওখান তোর মুখ দিয়া খো, যদি ওখান হইতে পারস তে নিশ্চয় একদিন তোরে আল্লাহ বালা পাইবা। আল্লাহর বান্দি ই ইবাদত গুজারনি বেঠিয়ে উঠে কয়, বাদশাহ জাহাপনা, যদি আমারে আমার আল্লাহ বালা পাইতা না আর আমার বিছনার তরে আলোক করিয়া ই নমাজর মুসল্লার মধ্যে খাড়া রাখতে পারলা না, অনে আমারে যদি বালা পাইতা না তাহলে সমস্ত রায়তানোর সামনে খাড়া হইতাম, আমি পারলাম না, অনে আমারে আমার আল্লাহ বালা পাইন। এর কারণে আমি মুসল্লার মধ্যে উঠিয়া সারাটা রাত আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবার তৌফিক আমার আল্লাহ দিছন। তোমারে আল্লাহ বালা পাইন না, যদি আল্লাহ তোমারে বালা পাইতা তাহলে তো নিশ্চয় তুমি উঠিয়া তোমার ওলা আল্লাহ ওলা মুসল্লাত নিয়া খাটাইলা। অনে আমার দুস্থ হল আর বুজুর্গ হল এখন জিগাই আর আপনারারে যে আল্লাহর জাতর আমরার লাগি মায়া আছে না নাই? মাতন দুলা, যদি আল্লাহর মায়া থাকতো না আল্লাহ তাবারক ওয়া তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে হাদিসে কুদসির দ্বারা জানাইয়া দিতরা, হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ আমার কোন শব্দর দ্বারা আসমান বানাইলাম, কোন শব্দর দ্বারা জমিন বানাইলাম, কোন শব্দর দ্বারা চন্দ্র বানাইলাম, কোন শব্দর দ্বারা সিতারা বানাইলাম, কোন শব্দর দ্বারা রাত বানাইলাম, কোন শব্দর দ্বারা সূর্য বানাইলাম, দিন বানাইলাম, এই দুনিয়ার ইন্তজাম রে, এই দুনিয়ার নিজাম রে আমি আল্লাহ সাজাইলাম। আমি আল্লাহর কুদরতর জবানের একটা শব্দ যেটার নাম হইল কোন। আমি আল্লাহ কোন শব্দ যেই সময় ব্যবহার করে লাইছি, যে স্থানও ব্যবহার করছি, যে জায়গাত ব্যবহার করছি, যে কাজও ব্যবহার করছি, ব্যবহার করতে হইছে দেরি। আমি আল্লাহর কুদরতে সেই কাজ এবং সেই স্থান এবং সেই জায়গা পুরা হইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহর যাতে তোমরা রে কোন শব্দর দ্বারা বানাইছি না, আমি আল্লাহর যাতে আমার পাক হাত দিয়া তোমরার গঠন প্রণালী ঠিক করিয়া দিছি। সুবহানাল্লাহ। যে ঠিক করিয়া দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে 60টা জায়গার 60টা কসম খাইয়া কোন, একবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আঞ্জিরের কসম খাইন, আর একবার আল্লাহ তাআলা জৈতুনের কসম খাইন, আরো একবার সিনিন
তুর পাহাড়ের কসম খাইন আরো একবার আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর গরর কসম খাইয়া কইন আমি আমার হাত দিয়া তোমরারে বানাইছি সুন্দর করিয়া আমি আল্লাহর হাত দিয়া তোমরারে লাগি মায়া থাকার কারণে সুন্দর ফরমার মধ্যে ঢুকাইয়া এই দুনিয়ার জমিনও সারাত থাকি সুন্দর করিয়া সারাত থাকি আশরাফ বানাইয়া সারাত থাকি বালা বানাইয়া আমি আল্লাহ সৃষ্টি করছি কও সুবহানাল্লাহ আল্লাহর যতর মায়া আছে করি ভাই আল্লাহর হাত দিয়া আমরা সুন্দর করে বানাইছেন ওখানটা তোলা বুঝিছেন যদি আল্লাহর মায়া আমরার লাগি থাকতো না নাক যে সেন্টারও আল্লাহ দিছেন ই সেন্টারও নাক এগু না দিয়া ওগু ফিস পায় যদি দেলাইতা এখন মুখর মিলে আর নাকর মিলে মিলল নিয়নে সচরাচর আমরার ফাওয়ে তো আটে আগে দিয়া ব্যাক করে না আগে দিয়ে আটে দাওয়াত লাগলে এটা আমরার লাগি রাইট হয় এখন আগে দিয়ে আটবার লাগি আঙ্গুল ফাওয়ার যে পরিমাণ রাখছেন যে লাইনে আল্লাহ বুয়াইয়া দিছেন ও লাইনটাকে যদি আটিতাম আগে দিয়ে আর আঙ্গুলগুন রাখিলেই তা করে দিয়া আটতে আরাম হইল নিয়নে আর আমি মাতিয়ার নাও নাও ই মাছ শেষ করতাম চাইয়ার ওখান থেকে আবারও হইয়ার ই আল্লাহর দাতর আমরার লাগি মায়া আছে না নাই আছে না নাই এখন আল্লাহর দাতর যদি মায়া আমরার লাগিল তাকে এখন জিগাই আর থালি এক হাতে বাজে না দিও হাতে বাজে মাতন তুলা থালি এক হাতে বাজে না দিও হাতে বাজে আল্লাহর দাতে ফরমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আল্লাহ তাআলা ফরমাইতেন নবী তোমার উম্মতরে জানাইয়া দাও আমার তারার লাগি মায়া আছে কও সুবহানাল্লাহ আমারে ভাইবার লাগি তোমার উম্মতর কোনো বেটা তোমার উম্মতর কোনো বেটি যদি এক হাত অগ্রসর হয় আমি আল্লাহর জাত আমি আল্লাহর জাতর রহমত তার দিকে 10 হাত অগ্রসর হয় কও সুবহানাল্লাহ তোমার উম্মতর কোনো বেটা আর বেটি যদি আমার লাগি প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করবার লাগি আটিয়া গুয়ায় আমি আল্লাহর জাতর রহমত আমি আল্লাহর জাতর ভালোবাসা তার দিকে দৌড়াইয়া আগুয়ায় কও সুবহানাল্লাহ আল্লাহর মায়া তাকায় যদি আগুয়ায় আমরা রাখবানি লাগবো না লাগতো না আমরা রাখবানি লাগবো না লাগতো না আবৌ যদি আপনারা বুঝেন না এখন তো খালি ওলা মাতি আর প্রমাণ কিছু দিতাম পারি আর না পয়লা এক প্রমাণ এখানে কোয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন তোমরার লাগি মায়া থাকার কারণে তোমরার লাগি প্রেম আর প্রীতি থাকার কারণে তোমরার লাগি আমি আল্লাহর ভালোবাসা থাকার কারণে আমি আল্লাহর যাতে তোমরারে খাওয়াইবার লাগিয়া আমি আল্লাহর যাতে তোমরারে চালাইবার লাগিয়া আমি আল্লাহর যাতে দৈনন্দিন জীবন তোমরার সুখ দুঃখর আওয়াজ শুনবার লাগিয়া সমস্ত রাইতে যায় সমস্ত দিন যায় একবার তা টিপাইছিও না একবার তা টিপাইয়ারও না আর একবার তা টিপাইতামও না সুবহানাল্লাহ আল্লাহর যাতে ফরমাইন তোমরারে দেখবার লাগিয়া তোমরার দেখবারের লাগিয়া একবার তা ঘুমাইছি না একবার তা ঘুমাইতামও না আর একবার তা ঘুমাইয়ারও না অতীতেও ঘুমাইছি না বর্তমানেও ঘুমাইতাম না ভবিষ্যতেও ঘুমাইতাম না কারণ হইল কোন খান কারণ হইল তোমরার দেখবার কারণ হইল তোমরা রে আমি আল্লাহ পরিচালিত করবার লাগি সুখ দুঃখে যে সময় তোমরা আমারে আল্লাহ হইয়া ডাক দিবাই ও ডাক গুতার লগে আমি আল্লাহ তোমরার ডাকর লগে হইয়া লাব্বাইক আবদি কইবার লাগি তোমরার ডাক গুতাত সাড়া দিবার লাগি আল্লাহর রাতে ফরমাইতা তোমরা জবাব লইবার লাগে আমি ঘুমাই না ওখানটা বুঝাইবার লাগি একটা উদাহরণ যদি দিতাম চাই যে আপনারা শুনতে রাজি আছেননি আপনার কষ্ট হননি খেরর কষ্ট হননি খেরর তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইসলাম উদাহরণ দিতাম ছেলে সকালে বক্তব্য গেছে না মক্তব ছুটি আগেও এখন তো আগে হয়ে যায় স্কুলে যাওয়ার লাগিয়া মক্তব্য না গিয়া সুযোগ পাইছে খেলাধুলার খেলাত লাগি গেছে খেলাধুলার তাকি তার আরও বেড়ে লইছে স্কুলের টাইম অতিবাহিত হয়ে গেছে পরে পেটর কুদা লাগছে বাড়িত গেছে ভাত খাওয়ার লাগি গরু ঢুকার লাগি আব্বাই খবর পাইছ স্কুলও গেছে না স্কুলও না যাইতে গিয়া আব্বাই তারে কুদান মারছন ডাটাইছন মারবার কথা কইছেন ডরাইয়া আব্বার সামনে থেকে বাগি গেছে
সারাদিন মাঠে আটে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, বিকালেও ডরাইয়া চায় বাড়ির যাইতো, বয় পায় যায় না। লাগা এক বাড়িত গিয়া উঠিছিল, শীতর দিন, জানুয়ারির মৌসুম, কনকন শীতে তোমার বাতাস দের। যে বাড়িত গিয়া উঠিছে এই বাড়ির গার্জেন টকলে এই বাড়ির কিছু বুঝদার মানুষে কই, তোর শরীরও কাপড় নাই, রাইত হয়ে গেছে, বাড়িত যা শীত খাইবে। বাড়িত আইয়া গড় ডুবতো চায় না, সাহস পায় না, ডুবতে পারে না। গড়র ফিসর বেড়ার ফিসে এক জায়গাত উবাইছে, যেটারে ফিসর দায়ের হইতা আগে, এখন দায়ের হইলে কইবাই গুয়ারও খিজাত মোল্লা রেব আনসেবিলাইজ মোল্লা, দায়েরিটা দেখছিও না। আচ্ছা যদি দেখইন না, বারিন্দা আছে তো, ইখান দেখছইন তো ফিসর বারিন্দা আছে। ফিসর বারিন্দাত উবাইছে, রাত খালি গনার, একদিকে ঠান্ডাও লাগে আর একদিকে মশায়ও কামড়াইতরা, গড় ডুকবার কোনো সুযোগ পায় না। এখন গড় ডুকবার লাগি মারে বুঝাইবার লাগিয়া মায় নেওয়ার লাগি গড়র বেড়াত ওলা 2-3 বার দুড়ুম দুড়ুম করে ডাকায়। ডাকানির বাদে বাবা গড় বোয়াত, বাবায় কইন এই ফিসে খে রে, খেইতা করে রে। মায় উঠিয়া কইন খেও নাই, ইগু মেকুর, ওলা শয়তান হইছে, ইগে খালি বেড়া বাঙ্গে। আপনি চিন্তা করেন না, আমি যাইয়ার গিয়াও ঘুরে বাগাইয়া দিয়া আয়ার, আমি যাইয়ার গিয়াও ঘুরে বাগাইয়া দিয়া আয়ার। মেকুর বাগাইয়া দেওয়ার কথা কইন বাবার সামনে, বাবারে বুঝ দেন মেকুর কইয়া, আর মায় ছেলেরে বুঝ দেন, বাবা চিন্তা করিস না, আমি আইয়ার তোরে নিমু আইয়া। মাতখান হাসানা নিলা। এখন তো বাবা ঘুমাইছেন না, বাবা না ঘুমাইলে ছেলেরে আনতে পারত না। ও তার লাগিয়া বাবা হুতিছেন বিছনাথ, আর মায় এক জায়গার সেটিং খাস যেখান ওখানে আনসেটিং করেন। যেমন অন্য একটা দেখছি তোয়া আসলো সেটিং জায়গাত, অগু অন্তনে হরাইয়া আরো এক জায়গাত নেই, আর এক জায়গার সেটিং বস্তুরে অন্য আনিয়া তৈন, অর্থাৎ ওখান না হকান, হকান না হকান, যেখান খাম নাই খামর বাহানা করিয়া রাত 10টা পর্যন্ত ওয়া আছে। মা এখনো হতইন না, বাবার আটটা স্বামীর চোখ ছাড়িছে, দেখুন তো তানোর স্ত্রী এখন পর্যন্ত খামো ব্যস্ত। উঠিয়া জিগাইন কি তুমি ঘুমাইতাই নানি, রাত তো ভাড়া হইয়া আছে। মায় উঠিয়া জবাব দেন, আমার আদরের স্বামী এখন পর্যন্ত আমার কাজ শেষ হয়েছে না, আপনি ঘুমা কুয়া, কাজ যে সময় শেষ হইব আমি ঘুমাইমু। জিগাইতাম সাইয়ার মা এই সময় খামো আসলা না টাইম পাস করাত আসলা? মাতইন্দুড়া কিতার লাগি টাইম পাস করাত? টাইম পাস করাত ছেলের মহব্বতর কারণে। ও দুনিয়ার মানব জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার দিল আওলাদর লাগি মায়া দিছেন 1%। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ই বাবার দিল ছেলের লাগি মায়া দিছেন 1%, মাত্র 1 গুণ মায়া দুনিয়ার মানুষের। আর আল্লাহর আতো সেই বখরিয়াতোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ই দুনিয়ার মখলুকাতর মধ্য থাকিয়া যারারে আশরাফুল মখলুকাত বানাইছেন, যারারে আল্লাহ তানোর হাত দিয়া বানাইছেন, এরার লাগি মায়া, এরার লাগি দয়া, এরার লাগি আল্লাহর রহমত 99 গুণ আল্লাহর আত। এখন জিগাইতাম সাইয়ার 1 গুণ মায়ার কারণে যদি মার ঘুম লাগে না, রাত টাইম পাস করেন, বাবা ঘুমাইতা ছেলে গরো আনত, 99 গুণ মায়া যে আল্লাহর, ই আল্লাহর বন্দার লাগি মায়া আছে না নাই? এর কারণে আল্লাহ কিতাব ফরমায় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হে দুনিয়ার মানুষ, তোমরার লাগি আমার মায়া থাকার কারণে আমি আল্লাহর জাত রাত দিন 24 ঘন্টা তোমরার দেখভালর লাগিয়া, তোমরার ডাকর লগে জবাব দিবার লাগিয়া, তোমরার সাহায্য সহায়তার মধ্যে আমার রহমত আটিয়া আমার রহমত দৌড়াইয়া অগ্রসর হইবার লাগি আমি আল্লাহর জাত একবার তা টিপাইও না, একবার তা ঘুমাইও না। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝবাইলাম আল্লাহর মায়া আমরার লাগি আছে। আস্থা দুনিয়ায় যদিও তোমারে বাগাইয়া দে ভাই, আল্লাহর রহমতের দরওয়াজাত গিয়া যদি তুমি পড়ে যাও, আল্লাহর জাতর কসম যদি ডাকর মতন ডাক দিয়া কইলেইতে পারো আল্লাহ কইতে দেরি হইব, আল্লাহর জাতে তোমার জবাব দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ।